আচ্ছা, এই ভিডিওটিতে আমরা আরেকটি নতুন কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে মাল্টিপ্লেক্সার। এখন প্রথমে বলি মাল্টিপ্লেক্সার কথাটির অর্থ কী। মাল্টিপ্লেক্সার কথাটির অর্থ হলো মেনি টু ওয়ান। কি বললাম আমি বললাম মাল্টিপ্লেক্সার কথাটির অর্থ হলো মেনি টু ওয়ান, অর্থাৎ মেনি মানে জানো অনেক, তাহলে অনেকগুলোর মধ্যে থেকে মেনি টু ওয়ান মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে থেকে একটা। এখন মাল্টিপ্লেক্সের ব্যাপারটা কি আমি বলছি তোমাদের, তাহলেই বুঝতে পারবে যে হঠাৎ এরকম নাম কেন, মেনি টু ওয়ান যাকে আমরা মাল্টিপ্লেক্সার বলছি, কেন এরকম নাম দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সার হলো এমন এক ধরনের কম্বিনেশনাল সার্কিট, যেই কম্বিনেশনাল সার্কিট অনেকগুলি ইনপুটের মধ্যে থেকে শুধুমাত্র একটি ইনপুটকে নির্বাচন করে এবং সেই ইনপুটের ডেটাকে আউটপুটে প্রেরণ করে। আমি আরেকবার বলছি, মাল্টিপ্লেক্সার হলো এমন এক ধরনের কম্বিনেশনাল সার্কিট, যেই কম্বিনেশনাল সার্কিট অনেকগুলি ইনপুট লাইনের মধ্যে থেকে কেবলমাত্র একটি ইনপুট লাইনকে সিলেক্ট করে বা নির্বাচন করে এবং সেই ইনপুট লাইনের ডেটাকে আউটপুটে প্রেরণ করে। এখন এই ধরনের কাজের জন্য মাল্টিপ্লেক্সারকে কিন্তু আমরা বলে থাকি ডেটা সিলেক্টর। সো মাল্টিপ্লেক্সারের আরেকটি নাম হচ্ছে ডেটা সিলেক্টর। যেহেতু অনেকগুলো ডেটার মধ্যে থেকে আমরা কেবলমাত্র একটি ডেটাকে সিলেক্ট করছি এবং সেই ডেটাকে আমরা আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা যদি ধরে নিই যে একটি মাল্টিপ্লেক্সারে সাপোজ n সংখ্যক ইনপুট লাইন আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ধরে নাও এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার। যাকে আমরা সংক্ষেপে বলে থাকি মাক্স। এখন আমি কি বললাম, মাল্টিপ্লেক্সারের মধ্যে মাল্টিপ্লেক্সার অনেকগুলো ইনপুট লাইন থাকে, এই অনেকগুলি ইনপুট লাইনের মধ্যে থেকে শুধুমাত্র একটি ইনপুট লাইনকে সিলেক্ট করে। তাহলে ধরো আমি যদি অনেকগুলো ইনপুট লাইন এখানে ড্র করি, ধরে নাও এটা হচ্ছে I1 ইনপুট লাইন 1, আরেকটি ইনপুট লাইন আমি বললাম I2, আরেকটি ইনপুট লাইন আমি বললাম I3, এরকম অসংখ্য ইনপুট লাইন থাকতে পারে। তাহলে ধরে নিলাম আমার টোটাল ইনপুট লাইনের সংখ্যা আমি ধরে নিলাম IN। তাহলে আমার টোটাল এখানে এই মাল্টিপ্লেক্সারে কতগুলো ইনপুট লাইনের সংখ্যা, টোটাল ইনপুট লাইনের সংখ্যা হচ্ছে N। তার মানে এটাকে আমরা বলছি ইনপুট লাইন। এখন এই অনেকগুলো ইনপুট লাইন বা ডেটা লাইন, এটাকে আমরা ডেটা লাইনও বলে থাকি অনেক সময়, এই অনেকগুলো ইনপুট লাইনের মধ্যে থেকে মাল্টিপ্লেক্সার কিন্তু কেবলমাত্র একটা ইনপুট লাইনকে সিলেক্ট করবে। সবগুলো ইনপুট লাইনের ডেটা কিন্তু একসাথে আউটপুটে পাঠাতে পারবে না, কারণ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আউটপুট লাইনের সংখ্যা কিন্তু একটাই। তাহলে বুঝতেই পারছো, যেহেতু আউটপুট লাইনের সংখ্যা একটা, তাহলে সবগুলো ইনপুট লাইনের ডেটা কিন্তু একসাথে কিন্তু পাঠানো যাবে না, কারণ একসাথে যদি আমি সব ডেটাকে একটা লাইনের মাধ্যমে পাঠাই তাহলে তো কলিশন চলে আসবে, এর ঘাড়ের ওপর আরেকটা ইনপুট লাইনের ডেটা চলে আসবে, তাই তো? ফলে আমি রেজাল্ট কিছুই পাবো না। সেই জন্য কি করছে, একটা প্রপার অর্ডার মেনটেন করা হচ্ছে।
ঠিক যেরকম দেখো, আমরা যদি রিয়েল লাইফে আমরা যদি এক্সাম্পল তুমি যদি ভাবো, ধরো তুমি ব্যাংকে গেছো, এখন ব্যাংকে গেছো যখন, ব্যাংকে ধরো তুমি ক্যাশ তুলবে, ক্যাশ উইথড্র করবে, তোমার অ্যাকাউন্ট থেকে তুমি ক্যাশ তুলবে। এখন ব্যাংকে তুমি দেখে থাকবে যে ক্যাশ কাউন্টার আছে, ধরো ক্যাশ কাউন্টারে একজন কর্মী বসে আছেন। এখন সেই একজন কর্মী, তোমার মতো নিশ্চয়ই ব্যাংকে আরও অনেকে গেছেন, আরও অনেক কাস্টমার গেছেন যারা নিজেরা ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলতে চায়। এখন বুঝে দেখো যে তুমি যখন ব্যাংকে যাচ্ছ, তোমার সাথে সাথে আরও এন সংখ্যক কাস্টমারও কিন্তু ওই ক্যাশ কাউন্টার থেকে কিন্তু টাকাটা তুলতে চায়। এখন যখন যেহেতু এন সংখ্যক কাস্টমার ব্যাংকে গেছে একই সময়, তাহলে এন সংখ্যক কাস্টমারই কি একবারে মানে ক্যাশ কাউন্টারে তো একজনই বসে আছেন, তাহলে তার পক্ষে কি সম্ভব যে এন সংখ্যক কাস্টমারের টাকা একবারে সবাইকে দেওয়া, একসাথে সবাইকে দেওয়া? নিশ্চয়ই নয়। তাহলে নিশ্চয়ই সেখানে একটা প্রপার ওয়ে মেনটেন করা হবে, প্রপার সিকোয়েন্স মেনটেন করা হবে, যাতে 1 বাই 1 কাস্টমার আসবে, ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়াবে এবং সে তার নিজের টাকা তুলতে পারে। তাহলে দেখো এখানে এন সংখ্যক কাস্টমারের মধ্যে থেকে ক্যাশ কাউন্টার কিন্তু অ্যাট এ টাইম একটা কাস্টমারেরকেই কিন্তু ডিল করছে, একটা কাস্টমারের রিকোয়েস্টই কিন্তু অ্যাকসেপ্ট করছে। সেটা কিভাবে হয় তোমরা নিশ্চয়ই জানো, যে টোকেনের মাধ্যমে হয়, যে এন সংখ্যক কাস্টমারকে প্রত্যেককে একটা একটা করে টোকেন দিয়ে দেওয়া হলো এবং যার টোকেন যে সময় কল করা হবে তাকে সেই সময় ক্যাশ কাউন্টারের সামনে আসতে হয় এবং টাকা দেওয়া হয়। ঠিক একই রকম কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পাই মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি মাল্টিপ্লেক্সারের রিয়েল লাইফের এক্সাম্পল হচ্ছে কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা ক্যাশ উইথড্রল। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে দেখো যে এন সংখ্যক ইনপুট লাইনের মধ্যে থেকে যে কোনো একটি ইনপুট লাইনের ডেটা সিলেক্ট হবে এবং সেই ডেটাটা সরাসরি চলে যাবে আউটপুট লাইনে। তার মানে এটা হচ্ছে আউটপুট লাইন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এন সংখ্যক ইনপুট আছে এবং এন সংখ্যক ইনপুটের মধ্যে থেকে কেবলমাত্র একটি ইনপুট লাইনই সিলেক্ট হবে, এখন এই সিলেকশনটা হবে কি করে? তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে যেহেতু এন সংখ্যক ডেটা লাইন আছে, তাহলে কার ডেটাটা যাবে, কোন ডেটাটা, কোন ইনপুট লাইন, সেটা I1 হবে না I2 হবে, সেই ডিসিশনটা কিভাবে হবে? তাহলে বুঝতেই পারছো, ঠিক যেরকম ব্যাংকিংয়ের ক্ষেত্রে টোকেন সিস্টেম দেওয়া হয়, ঠিক এখানেও আমাদের আরেকটা ইনপুট লাইন আমরা সম্পর্কে জানবো। সেই ইনপুট লাইনটাকে আমরা বলছি সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। তাহলে দেখো এখানে আমার কতগুলো সিলেকশন লাইন থাকবে। তাহলে ধরে নাও এখানে সিলেকশন লাইনের সংখ্যা S1, S2 এরকম করে করে M সংখ্যক সিলেকশন লাইন আছে। এখন এই M সংখ্যক, তাহলে এটাকে আমরা কি নাম দিচ্ছি? এটাকে বলছি সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। তাহলে এই সিলেকশন লাইনের কাজ হচ্ছে সিলেক্ট করা, কোনো একটা ইনপুট লাইনকে সিলেক্ট করা। এই সিলেকশন লাইনের মাধ্যমেই ঠিক হবে যে কোন ইনপুট লাইনটা সিলেক্ট হবে, সেটা I1 সিলেক্ট হবে না I2 সিলেক্ট হবে, সেই কাজটা করবে কিন্তু সিলেকশন লাইন। তাহলে সিলেকশন লাইন যে ইনপুট লাইনটাকে সিলেক্ট করবে, সেই ইনপুট লাইনের ডেটা কিন্তু আমরা দেখতে পারবো সরাসরি আউটপুট লাইনের ক্ষেত্রে। বোঝা গেল? এখন এই সিলেকশন লাইনের সংখ্যার সাথে ইনপুট লাইনের কিন্তু একটা রিলেশন আছে। কি রিলেশন? রিলেশনটা হচ্ছে, যেহেতু এটা বাইনারি ডেটার ওপর কাজ করবে, আমার ইনপুট ডেটাটা বাইনারি, সেই জন্য সিলেকশন লাইনের ক্ষেত্রে দেখো যদি M সংখ্যক সিলেকশন লাইন থাকে, তাহলে M সংখ্যক সিলেকশন লাইনের ক্ষেত্রে আমার টোটাল কতগুলো কম্বিনেশন তৈরি হবে? বুঝতেই পারছো, 2 টু দ্য পাওয়ার M। যদি আমার দুটো সিলেকশন লাইন থাকে, তাহলে আমি টোটাল কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? 2 স্কোয়ার মানে 4। ঠিক একই রকমভাবে যদি 3টে সিলেকশন লাইন থাকে, তাহলে টোটাল কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? 2 কিউব মানে 8।
তো এখানে যদি m সংখ্যক সিলেকশন লাইন থাকে তাহলে আমার টোটাল কতগুলো কম্বিনেশন তৈরি হবে 2m, তাই তো। এখন এই 2m এর ভ্যালু সব সময় কিন্তু n এর সমান হতে হবে, না হলে বড় হতে হবে, কিন্তু কোনোদিন এটা ছোট হলে হবে না। তার মানে রিলেশনটা হচ্ছে 2m গ্রেটার দ্যান ইকুয়াল টু n। এটা কিন্তু রিলেশন। মানে ধরো আমার m এর ভ্যালু হচ্ছে 2, তাহলে m এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার সিলেকশন লাইনের সংখ্যা হচ্ছে 2। তাহলে দুটো সিলেকশন লাইন মানে আমার টোটাল কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? 4টে কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। তাহলে এই 4টে কম্বিনেশন যদি আমি বানাই, এগুলোকে যদি এক একটা টোকেন নাম্বার বলি, যে 0 0 হচ্ছে একটা টোকেন নাম্বার, 0 1 হচ্ছে একটা টোকেন নাম্বার, 1 0 হচ্ছে একটা টোকেন, 1 1 হচ্ছে একটা টোকেন। তাহলে এই 4টে টোকেন তোমার কাছে টোটাল তৈরি করতে পেরেছো দুটো সিলেকশন লাইন দিয়ে। এখন এই 4টে টোকেন কি আমি 6টা ইনপুট লাইনের মধ্যে কি ডিস্ট্রিবিউট করতে পারবো? নিশ্চয়ই নয়। সেই জন্য বলছি যে সিলেকশন লাইনে টোটাল যতগুলো কম্বিনেশন তৈরি হবে 2m, সেটা কিন্তু সর্বদা ইনপুট লাইনের সমান হবে, না হলে তার বেশি হবে, কোনোদিন কম হলে কিন্তু হবে না। তাহলে এটা বোঝা গেছে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের বেসিক স্ট্রাকচার। তাহলে এবার আমরা সরাসরি চলে আসি যে মাল্টিপ্লেক্সার সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দেখো, সেটাকে আমরা বলছি 4-to-1 or এটাকে আমরা বলে থাকি 4x1, 4-to-1 or 4x1 মাল্টিপ্লেক্সার, যাকে আমরা সংক্ষেপে আমরা বললাম মাক্স। এখন 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে দেখো, তুমি যদি খেয়াল করো তাহলে 4-to-1 বা 4x1 যাই বলো না কেন, এই 4x1 মার্কসের ক্ষেত্রে আমার বুঝতেই পারছো এখানে ইনপুট লাইনের সংখ্যা কত? ইনপুট লাইনের সংখ্যা হচ্ছে 4টে, 4টের থেকে একটা আউটপুট লাইনে যাবে। তাহলে এখানে ইনপুট লাইন কতগুলো আছে? ইনপুট লাইনস আছে 4টে। আউটপুট লাইন কতগুলো থাকছে? আউটপুট লাইন 1। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সর্বদা আউটপুট লাইন 1। অনেকগুলো ইনপুট লাইনের বা অনেকগুলো ডেটা লাইন থেকে শুধুমাত্র একটা ডেটা আউটপুট লাইনে যাবে। তাহলে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সর্বদা আউটপুট লাইনের সংখ্যা কিন্তু সর্বদা 1 হয়। এইবার আমাকে বলো, যদি 4টে ইনপুট লাইন হয় তাহলে এই 4টে ইনপুট লাইনের মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার কতগুলো সিলেকশন লাইন লাগবে? কতগুলো সিলেকশন লাইন দিয়ে আমি 4টে ইনপুট লাইনকে সিলেক্ট করতে পারবো? তো আমার দেখো, আমার সিলেকশন লাইন বুঝতেই পারছো যে এই ফর্মুলা অনুযায়ী দেখো, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, নাম্বার অফ ইনপুট লাইনের ভ্যালু হচ্ছে 4। তাহলে n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 2 এর কতর পাওয়ার 4 হয়? বুঝতেই পারছো 2 এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে 2 স্কোয়ারের ভ্যালু যেহেতু 4, তার মানে আমার সিলেকশন লাইন এখানে কতগুলো লাগবে? 4টে। তার মানে সিলেকশন লাইন, যেটাকে আমরা বলে থাকছি কন্ট্রোল লাইন, রাইট? তাহলে সিলেকশন লাইন লাগছে কিন্তু আমার 2টো। কেন 2টো? কারণ দেখো 2 স্কোয়ার সমান হচ্ছে 4। দুটো সিলেকশন লাইন দিয়ে টোটাল কম্বিনেশন হবে 2 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে টোটাল কতগুলো আমি ইনপুট লাইনের জন্য বানাতে পারবো কম্বিনেশন? টোটাল হচ্ছে আমার 4টে ইনপুট লাইনের জন্য কিন্তু আমি কম্বিনেশন বানাতে পারবো। বোঝা গেছে? এইবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল সম্পর্কে আমরা
আলোচনা করব। তাহলে এইবার আসি ট্রুথ টেবিল। তাহলে দেখো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এবার যেটা আলোচনা করব আমরা ট্রুথ টেবিল অফ 4x1 মার্কস। তাহলে এইবার দেখো, তাহলে আমরা বুঝতেই পেরেছি যে আমরা 4x1 মার্কসের ক্ষেত্রে আমার টোটাল এখানে সিলেকশন লাইন হচ্ছে টোটাল 2টো এবং ইনপুট লাইনের সংখ্যা হচ্ছে 4টে। তার মানে এবং আউটপুট লাইনের সংখ্যা কটা? আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 1টা। তাহলে এইবার যদি আমি দেখি যে দেখো এখানে আমি লিখলাম সিলেকশন লাইন, সিলেকশন অর কন্ট্রোল লাইন। আর এইখানটাতে আমরা লিখলাম আউটপুট। তাহলে একদিকে লিখলাম সিলেকশন অর কন্ট্রোল লাইন, আর একটা দিকে আমরা লিখলাম আউটপুট। এইবার দেখো যেহেতু এটা 4x1 মাল্টিপ্লেক্সার, তাহলে 4x1 মাল্টিপ্লেক্সার মানে তোমরা বুঝতেই পারছো যে আমার টোটাল দেখো আমি যদি মাল্টিপ্লেক্সারে 4x1 মাল্টিপ্লেক্সারের যদি আমি ব্লক ডায়াগ্রামটা তোমাদের দেখাই, ধরো এইখানটাতে ব্লক ডায়াগ্রামটা আমি ড্র করছি। তাহলে এই জায়গাটায় তোমাদের বুঝতে সুবিধা হবে ট্রুথ টেবিলটা। তাহলে এটা যদি একটা 4x1 মাল্টিপ্লেক্সার হয়, দেখো 4x1 মার্কস, তাহলে আমার টোটাল 4টে ইনপুট লাইন থাকবে। তাহলে 4টে ইনপুট লাইনের আমি নাম দিচ্ছি I0, I1, I2 এবং I3। তাহলে এইগুলোকে আমরা বলছি ইনপুট লাইন, রাইট? এবং আমরা দেখলাম কতগুলো আমার আউটপুট লাইন থাকছে। আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 1টা, যেহেতু এটা 4x1 মার্কস, তাহলে এটা হচ্ছে আমার আউটপুট লাইন। আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে আমার 1টা। এবার দেখো আমার সিলেকশন লাইন আমার কতগুলো থাকবে? সিলেকশন লাইন বুঝতেই পারছো আমার 2টো সিলেকশন লাইন থাকবে। তাহলে একটাকে আমি বলছি S0 এবং আরেকটাকে বলছি আমি S1। তাহলে S0 S1 এরা হচ্ছে আমার কি করছে? এরা হচ্ছে সিলেকশন লাইন। তাহলে এদেরকে আমি নাম দিচ্ছি সিলেকশন অর কন্ট্রোল লাইন। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার দেখো 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এটা কিন্তু আমার ডায়াগ্রামটা, যে 4টে ইনপুট লাইন, 1টা আউটপুট লাইন এবং এই 4টে ইনপুট লাইনকে সিলেক্ট করার জন্য আমার সিলেকশন লাইন লাগছে হচ্ছে 2টো। তাহলে এইবার দেখো আমি যদি এটার রেসপেক্টে, তাহলে আমি কোন ইনপুট লাইনটা সিলেক্ট হবে যখন 0 0 আমি দেবো। সিলেকশন ইনপুটের ক্ষেত্রে 2টো যেহেতু সিলেকশন লাইন, তাহলে টোটাল 4টে কম্বিনেশন পাবো 0 0 0 1 1 0 1 1। প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা কম্বিনেশন আমি এক একটা ইনপুট লাইনের জন্য ব্যবহার করব। তাহলে প্রথম টোকেন 0 0 সেটা ব্যবহার করলাম I0-র জন্য, পরের টোকেন 0 1 সেটা ব্যবহার করলাম I1 এর জন্য, পরেরটা 1 0 সেটা ব্যবহার করলাম I2 এর জন্য এবং লাস্টেরটা 1 1 সেটা ব্যবহার করলাম I3 এর জন্য। তাহলে এইবার দেখো সেই জন্য আমরা দেখো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা কি লিখলাম? সিলেকশন অর কন্ট্রোল লাইন। এটাই হচ্ছে আমার, এটার ওপর বেস করেই আমার বোঝা যাবে যে আউটপুটে কোনটা যাবে। তাহলে দেখো এখানে S0 S1, তাহলে S0 S1 এ যদি সিলেকশন লাইনের ভ্যালু হয় তাহলে টোটাল 4টে কম্বিনেশন পাবো 0 0 0 1 1 0 এবং 1 1, তাই তো? তাহলে 0 0 0 1 1 0 1 1। এইবার দেখো আউটপুটের ক্ষেত্রে তুমি যদি আসো, তাহলে আউটপুটের ক্ষেত্রে আমি কি বললাম? আউটপুটটাকে ধরো আমি রিপ্রেজেন্ট করলাম, ধরে নাও আউটপুটটাকে আমি রিপ্রেজেন্ট করছি Y দিয়ে।
তাহলে দেখো যখন 0 0 হবে তখন কোন ইনপুট লাইনটা সিলেক্ট হবে, এটা প্রথম কম্বিনেশন। তাহলে যেখানে এখানে যখন 0 0 দেবো তখন প্রথমটা নিশ্চয়ই প্রথম টোকেন নাম্বারটার জন্য প্রথমটা সিলেক্ট হওয়া উচিত। তাহলে প্রথমটা সিলেক্ট করব, তার মানে দেখো এক্ষেত্রে আমরা লিখব হচ্ছে I0। তাহলে এটার জন্য আমরা কি লিখব, I0। পরেরটার ক্ষেত্রে দেখো 0 1, তাহলে 0 1 এর জন্য সেকেন্ড ইনপুট লাইন, তার মানে বুঝতেই পারছো সেকেন্ড ইনপুট লাইনটা হচ্ছে I1। পরেরটাই দেখো 1 0, তাহলে 1 0 এর জন্য কোনটা সিলেক্ট হবে, I2। এবং তারপরেরটাই দেখো তোমার 1 1, তাহলে 1 1 এর জন্য কোনটা সিলেক্ট হবে আমার, I3। তাহলে এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সারের, এটা হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এটা কিন্তু আমার ট্রুথ টেবিল, বোঝা গেছে। তাহলে এইবার যেটা আমরা করব দেখো 4x1 মাল্টিপ্লেক্সারের যেহেতু আমাদের ট্রুথ টেবিল আমরা শিখলাম, এইবার যেটা করব এখান থেকে আমরা কিন্তু বার করব হচ্ছে প্রথমে বুলিয়ান এক্সপ্রেশন, ট্রুথ টেবিল থেকে যেরকম আমরা করে থাকি বাকিগুলোর ক্ষেত্রে। তো প্রথমে আমরা বুলিয়ান এক্সপ্রেশন বার করব এবং তারপরে যেটা বার করব বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা লজিক ডায়াগ্রামটা আঁকবো, ঠিক আছে। তাহলে এইবার আমরা চলে আসি বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে বুলিয়ান এক্সপ্রেশনে তুমি দেখো, তাহলে এবার দেখো আমরা যদি 4x1 মাল্টিপ্লেক্সারের বুলিয়ান এক্সপ্রেশনটা বার করি, তাহলে আমরা জানি যে আউটপুটটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি, দেখো এখানে আউটপুটটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি y দিয়ে। তাহলে y এর জন্য আমার বুলিয়ান এক্সপ্রেশন হবে, তাহলে আমরা লিখছি এখানে y ইকুয়াল টু, তাহলে দেখো I0টা কখন সিলেক্ট হচ্ছে, যখন S0টা 0 S1টা 0। তাহলে আমরা এটা মিন টার্মে লিখব। তাহলে S0টা যদি 0 হয় তাহলে S0 বার, S1 বার এবং এর সাথে যেটা I0টা হবে সেটাই আউটপুটে চলে যাবে। তাহলে আমরা প্রথম বুলিয়ান এক্সপ্রেশন যেটা পাবো সেটা হচ্ছে দেখো S0 বার S1 বার ডট I0। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার দেখো S0 এর ভ্যালু যখন 0 হচ্ছে এবং S1 এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন 0-র কমপ্লিমেন্ট আর 1-এর কমপ্লিমেন্ট, এই 0-র কমপ্লিমেন্ট আর 1-এর কমপ্লিমেন্ট মিলে কি তৈরি হয়ে যাচ্ছে 1। তাহলে 1 ডট I0 মানে y এর ভ্যালু হচ্ছে I0, দেখো y এর ভ্যালু হচ্ছে I0 পাচ্ছি। আমি আরেকবার বলছি, দেখো S0 আর S1 দুটোতেই 0 0 আছে, তাহলে দুটোতে যদি 0 0 থাকে তাহলে দেখো S0 বার S1 বার, তাহলে এখানে এটাও 0 এটাও 0, তাহলে দেখো S1 বার আর S0 বার 0-র কমপ্লিমেন্টের জন্য এখানে কি হবে 1। S1 এর ক্ষেত্রেও দেখো যদি 0-র কমপ্লিমেন্ট হয় তখন এক্ষেত্রে 1 হবে, তাহলে 1 ডট 1 ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 ডট I0তে কি আসবে, শুধু I0, দেখো প্রথমটার ক্ষেত্রে শুধু I0 পাচ্ছি, প্লাস পরেরটার ক্ষেত্রে দেখো কি আছে I1। তাহলে I1 কখন হচ্ছে, দেখো S1 এর ভ্যালু 0 S0-র ভ্যালু 1, তাহলে এখানে শুধু S1টাকে আমি কমপ্লিমেন্ট করব, S0টাকে আমরা কি করব আনকমপ্লিমেন্ট রেখে দেবো, তাই তো। তাহলে আমি কি করছি দেখো S1 বার S0 ডট I1, দেখো S1 এর ভ্যালু হচ্ছে 0 S0-র ভ্যালু 1, তাহলে S1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0-র কমপ্লিমেন্ট কি হবে 1, তাহলে 1 S0-র ভ্যালু 1 আছে, তাহলে 1 ডট 1 এর ভ্যালু হচ্ছে 1 হয়, তার সাথে I1 মাল্টিপ্লাই হচ্ছে মানে এটা I1 হবে। তাহলে দেখো পরেরটা এটার ক্ষেত্রে দেখো I1ই পাচ্ছি আমি আউটপুটে। ঠিক একই রকমভাবে আমরা দেখো I2 এর ক্ষেত্রে আমরা দেখব, তাহলে I2 এর ক্ষেত্রে কি হচ্ছে S1টা দেখো 0 আর S0টা কি আছে, S1টা 1 আর S0টা আছে 0, তাহলে S1টা যেহেতু 1 আছে তাহলে S1টা আমরা লিখব এখানে দেখো S1 ডট S0টা 0 আছে, তার মানে S0 বার ডট হচ্ছে I2।
প্লাস, তাহলে দেখো S1টা যেহেতু 1 আছে তাহলে S1 আর S0টা 0 আছে, S0 বার করে দিয়েছি, তার মানে 0টা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1.1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ডট I2 মানে বুঝতেই পারছো 1-এর সাথে I2 মাল্টিপ্লাই হচ্ছে মানে I2 হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি I2ই পাচ্ছি, আর পরেরটার ক্ষেত্রে দুটোই 1 আছে, তার মানে S1 ডট S0। তাহলে লাস্ট কেসটা যেটা হবে S1 S0 তার সাথে কোনটা মাল্টিপ্লাই হবে I3। তাহলে দেখো দুটো যেহেতু 1 আছে তাহলে 1.1 এর ভ্যালু 1 ডট I3 মানে ভ্যালুটা আমি কি পাচ্ছি, আউটপুটের ভ্যালুটা হচ্ছে I3। তাহলে দেখো I3 বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এইটা কিন্তু হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সারের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক ডায়াগ্রামটা আমরা ড্র করব। তাহলে এবার হচ্ছে আমরা 4x1 মাল্টিপ্লেক্সারের এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক ডায়াগ্রাম, তাই তো? তাহলে দেখো এবারে হচ্ছে লজিক ডায়াগ্রাম। তাহলে এইবার এই লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে বুঝতেই পারছো 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমার 4টে ইনপুট লাইন থাকবে এবং 2টো সিলেকশন লাইন থাকবে। তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে আমরা কি করছি যে 2টো সিলেকশন লাইন আমরা কিন্তু আগে ড্র করে নিচ্ছি। তাহলে দেখো 2টো সিলেকশন লাইন, তাহলে এই সিলেকশন লাইনটাকে আমরা নাম দিচ্ছি দেখো S0 S1। তাহলে এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি সিলেকশন লাইন, তাই তো? বা এটাকে কন্ট্রোল লাইনও আমরা বলতে পারি। তাহলে এই সিলেকশন লাইন দুটো আমি ড্র করলাম। এবার দেখো যেহেতু এটা 4x1 মাল্টিপ্লেক্সার তাহলে আমার টোটাল ইনপুট লাইনে কতগুলো থাকবে ইনপুট, আমার ইনপুট টোটাল থাকবে হচ্ছে বুঝতেই পারছো 4টে ইনপুট থাকবে। তাহলে আমি 4টে ইনপুট লাইন ড্র করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার দেখো 4টে ইনপুট লাইন। তাহলে ইনপুট লাইনগুলো আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে I0, এটা I1, এটা I2, এটা হচ্ছে I3। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি কিন্তু ইনপুট লাইন, তাই তো? তাহলে এরা হচ্ছে আমার ইনপুট। আমরা এদেরকে নাম দিচ্ছি ইনপুট লাইন। ঠিক আছে, এইবার দেখো প্রথমটার ক্ষেত্রে আসো। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো এখানে আগে অরটা তো আমরা পরে করব, তার মানে আগে এখানে একটা অ্যান্ড গেট ব্যবহৃত হবে। এটার ক্ষেত্রে এই টার্মটার জন্য, এই মিন টার্মটার জন্য একটা অ্যান্ড গেট, এই মিন টার্মের জন্য একটা অ্যান্ড গেট, এই মিন টার্মের জন্য একটা অ্যান্ড গেট এবং এই মিন টার্মের জন্য একটা অ্যান্ড গেট, তাই তো? তাহলে এই মিন টার্মের জন্য যখন অ্যান্ড গেট ব্যবহার করব তাহলে দেখো এখানে কি কি আছে, S1 বার S0 বার, তাই তো? তাহলে আমরা কি করছি দেখো, আমরা প্রথমে একটা অ্যান্ড গেট ড্র করছি। তাহলে এখানে লিখে দিচ্ছি এটা অ্যান্ড গেট। তাহলে এখানে কি কি যাবে, ইনপুট যাবে S0 বার, S1 বার আর I0। তার মানে দেখো এটা হচ্ছে আমার S0, তাহলে S0টা এখানে বার হিসাবে যাচ্ছে, রাইট? তার মানে দেখো এক্ষেত্রে আমি কি করছি, একটা নট গেট ব্যবহার করলাম। তাহলেই এটা দেখো আমার হয়ে যাচ্ছে S0 বার। ঠিক একই রকমভাবে S1 এর ক্ষেত্রে দেখো এটা আমার S1,
এই S1 এর ক্ষেত্রে আমি একটা নট গেট ব্যবহার করলাম, তাহলে এটা হয়ে যাবে আমার S1 বার। এবং দেখো ডট I0, তার মানে একটা নেব হচ্ছে I0। তাহলে এই অ্যান্ড গেটের রেজাল্ট কী পাবো দেখো, S0 বার S1 বার I0। তাহলে এই অ্যান্ড গেটের রেজাল্ট পাচ্ছি S0 বার S1 বার I0। একই রকমভাবে দেখো আমরা I1টা করব। তাহলে দেখো I1 এর জন্য আমার কি কি আছে, দেখো I1 এর জন্য যেটা আছে সেটা হচ্ছে, তুমি যদি I1টা খেয়াল করে দেখো, I1 এর জন্য কি কি আছে, S1 বার S0 I1। তাহলে S0টা এখানে ডিরেক্টলি যাবে, S0টা আর কমপ্লিমেন্ট হবে না। তাহলে দেখো এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে S0, তাই না? দেখো এই লাইনটা S0 থেকে আসছে, তার মানে এইটা হচ্ছে ডিরেক্ট যাবে। তাহলে এটা গেল, লিখলাম হচ্ছে S0। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কিন্তু S1 বারটা কি হচ্ছে, S1টা কমপ্লিমেন্ট হিসাবে যাচ্ছে। তার মানে S1 বার আমরা যেটা করব, দেখো এইটা হচ্ছে আমার S1 লাইন, এই লাইনটা S1 লাইন। তাহলে এখান থেকে আমি কি করছি, আবার একটা নট গেট এখানে কানেক্ট করে দিলাম, তাহলে S1 বার হয়ে যাবে আমার। ঠিক আছে, এবং তার সাথে কোনটা যাচ্ছে, I1। তাহলে এখানে এখানে আমরা লিখে দেবো I1। তার মানে I1টা দেখো এইটা। তার মানে আমার এই অ্যান্ড গেটের ভ্যালুটা কি পাবো, দেখো S0 S1 বার I1। এইবার দেখো পরের অ্যান্ড গেট, পরের অ্যান্ড গেটের ক্ষেত্রে তুমি যদি তাকাও, তাহলে দেখো S1, এক্ষেত্রে S1টা আনকমপ্লিমেন্ট, S0 বার I2। তার মানে S1টা ডিরেক্ট যাবে। তাহলে S1 এর লাইনটা হচ্ছে, দেখো এই লাইনটা হচ্ছে S1 এর লাইন, এই যে দেখো এখান থেকে এইটা হচ্ছে S1 যাচ্ছে এই লাইনটা, তাহলে এইটা হচ্ছে ডিরেক্ট যাবে। তাহলে আমি এখানে এটাকে ডিরেক্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে S1। কিন্তু S0টা কি হচ্ছে, কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে S0টা এবারে কমপ্লিমেন্ট নেব। দেখো এই লাইনটা হচ্ছে, এই যে S0 লাইনটা যাচ্ছে, এই যে লাইনটা S0 লাইনটা এসেছে এখানে, তাহলে S0টা কমপ্লিমেন্ট যাবে। তার মানে এখান থেকে নিয়ে আমি কি করব, একটা নট গেট দিয়ে দেবো, তাহলেই এটা S0 বার হবে। এবং তার সাথে কোনটা যাচ্ছে, I2। তাহলে দেখো এবারে I2 থেকে নেব, দেখো আমি দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। তাহলে এখানে কি আসবে ব্যাপারটা, ব্যাপারটা আসবে S0 বার S1 I2। ঠিক আছে, এবার দেখো লাস্ট অ্যান্ড গেট। তাহলে লাস্ট অ্যান্ড গেট যেটা করব, লাস্ট অ্যান্ড গেটে যেটা করব সেটাই দেখো কি আছে, S1 S0 I3। তার মানে সবগুলোই আনকমপ্লিমেন্ট, রাইট? তার মানে দেখো S0 লাইনটা এটা, এই যে প্রথম যে লাইনটা টেনেছি S0 থেকে, এইটা পুরোটা আসছে S0 লাইন। তার মানে দেখো এই লাইনটাকেই টেনে দেবো এখানে ডিরেক্ট, তাহলে এটা হয়ে গেল S0। সেকেন্ড লাইনটা হচ্ছে S1 থেকে আসছে, তাহলে এই লাইনটাকেই ডিরেক্ট টেনে দেবো, এটা হয়ে যাবে আমার S1। আর এর সাথে কোন ইনপুট লাইনটা কানেক্টেড হবে, I3। তাহলে এর সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে I3। ঠিক আছে, তার মানে এটার রেজাল্টটা আমি যেটা পাবো, S0 S1 I3। ঠিক আছে, এইবার দেখো এক্সপ্রেশনের দিকে যদি তুমি মূল তাকাও, তাহলে যে কোনো একটা হবে, নয় এটা হবে অর, মানে যে কোনো একটা আউটপুট লাইন হবে, নয় এই ডেটাটা যাবে I0 অর I1 অর I2 অর I3। তার মানে এদের মধ্যে একটা প্লাস আছে, তার মানে এখানে বুঝতেই পারছো যে একটা 4 ইনপুট অর গেট আমরা ব্যবহার করব এই অ্যান্ড গেটগুলোকে যুক্ত করার জন্য।
তাহলে আমরা এখানে একটা 4 ইনপুট অর গেট ব্যবহার করছি। তাহলে এটার সাথে এটা যুক্ত করলাম, এটার সাথে যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এই অরটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট, যেটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে ওয়াই এর ভ্যালু আমি কি কি পাবো? ওয়াই এর ভ্যালু যেটা পাবো, দেখো প্রথমটা S0 বার S1 বার I0, তাহলে S0 বার S1 বার I0 অর মানে প্লাস, আর কি কি পেতে পারি? S0 S1 বার I1, S0 S1 বার I1 প্লাস, আর কি কি পেতে পারি? S0 বার S1 I2, S0 বার S1 I2, আর কি পাবো? S0 S1 I3, তাহলে প্লাস S0 S1 I3। তাহলে এটাই হচ্ছে তোমার 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম। একটু দেখে নাও। প্রথমে দুটো সিলেকশন লাইন, লেফটের দিকে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট লাইন ড্র করলে, তারপরে 4টে অ্যান্ড গেট এবং একটা অর গেট আমার লাগবে। তাহলে এটাই হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম, ঠিক আছে। এইবার দেখো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমি যদি ব্যবহার বলি, তাহলে মাল্টিপ্লেক্সারের ব্যবহার কোথায় কোথায় মাল্টিপ্লেক্সার হয় বুঝতেই পারছো। যে দেখো 4টে ইনপুট লাইনের ডেটাকে আমি একসাথে পাঠাতে পারছি না, আমাকে 1 বাই 1 পাঠাতে হচ্ছে। তার মানে দেখো এটা হচ্ছে প্যারালাল টু সিরিয়াল লাইন কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্যারালাল টু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের জন্য। প্যারালাল টু সিরিয়াল মানে, প্যারালাল মানে অনেকগুলো লাইন আছে, অনেকগুলো ডেটা লাইনকে একটা লাইনের মাধ্যমে আমি পাঠাচ্ছি, তো এটা প্যারালাল টু সিরিয়াল লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া মাল্টিপ্লেক্সার তোমার ব্যবহৃত হয় টেলিফোন লাইন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে দেখো অনেকগুলো কাস্টমারের থেকে, অনেকগুলো টেলিফোন লাইন্স থেকে যখন যে কোনো একটা লাইন সিলেক্ট হবে হয়ে তারপরে সেই ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে একটা আউটপুট লাইনের ডেটা দিয়ে, তো এইসব হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমার ব্যবহার। যে মেন হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং হচ্ছে টেলিফোন লাইন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় মাল্টিপ্লেক্সার, এছাড়া প্যারালাল টু সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।